গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। 2000 years later. আজকে দুপুরের মেনুতে লাল শাক এদিকে কাটা কমপ্লিট, আলু কাটা কমপ্লিট, আর এদিকে মিষ্টি লাউ। লাল শাক, মিষ্টি লাউ আর সাথে আলু দিয়ে আজকের রেসিপি হবে। বেশি কিছু না, কারণ দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে আজকে এগুলো খেয়ে দিন কাটাতে হবে। শাকসবজি এদিকে কান্না করছে যে আলু গড়ে গিয়েছে, তাও এখনো কুমড়ো গলেনি। এদিকে লাল শাক রেডি, এদিকে ভাতও রেডি, কিন্তু এদিকে আলুও গলে গেছে। খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। কি করবো তুই বল? মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, ওর আলু গড়ে গেছে, কুমড়ো এখনো গলেনি। তুই দেখ আলুগুলো গোটায়। কি করা যায় তোমরা বলো, যাতে কুমড়োটা গলে যায়? আলুটা তোর ভালোবাসায় গলে গেছে, কুমড়োটা গলেনি এখনো। 2000 years later. এদিকে বিকেলের টিফিন করবার জন্য এদিকে পেঁয়াজি হচ্ছে, পেঁয়াজি মেখে নিয়েছে, পেঁয়াজি হচ্ছে। পেঁয়াজি তো কালো হয়ে গেল। এদিকে পেঁয়াজি ভাজা চলছে আমাদের আজকে। পেঁয়াজি আজকে রান্না হবে, পেঁয়াজি। এই যে একটা পেঁয়াজি উঠলো। পকোড়া ভাজা চলছে। প্রথম পকোড়াটা খেয়ে টেস্ট করা হলো, ঠিকঠাক হয়নি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একটু তার মধ্যে ভাজাটা একটু কম পড়েছিল, তো সেই জন্য আবার সেটা টেস্ট করে গ্যাসটা কমিয়ে দিয়ে আবার ভাজা চালু করা হলো, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়। কারণ প্রথমটা ভেতরটা ভালো করে ভাজা হয়নি, সেই জন্য আবার সেটা ভালো করে ভাজা হচ্ছে পরেরটা। এবার ভালো মতো হয়ে যাবে, এবার ভালো মতো হবে তো, হবে বলছে। টেস্টি হয়েছে, হ্যাঁ খেতে টেস্টি হয়েছে, কিন্তু ভাজাটা একটু হবে। তো এইদিকে প্রায় পকোড়া ভাজা কমপ্লিট, তো সেই জন্য আমি ওইদিকে চাটা বসিয়ে দিলাম। চা হবে সাথে পকোড়া। আজকে বিকালের মেনু চা আর পকোড়া। এদিকে অলরেডি বিকালের মেনু রেডি। এই যে বিকালের মেনু, চা, পকোড়া, আর এদিকে টমেটো সস বের করছে, তারপর খাবো। আর এদিকে এত গরম হয়েছে, আমি স্যান্ডো পরে আছি, খুবই গরম। The next day. বন্ধুরা, তো এখন বেরোচ্ছি একটু মার্কেটে, কারণ কিছু জিনিস নেওয়ার আছে, তো এখন মার্কেটে যাচ্ছি। এইদিকে রেডি হচ্ছে মার্কেট যাওয়ার জন্য। তো আজকে মার্কেট যাব, মার্কেট থেকে কিছু কেনার আছে, তো এইসব জিনিস নিয়ে আবার চলে আসবো রুমে। তো চলো, তখন হাতে ঘড়ি বাজে 6:30। হ্যাঁ, আমি নিয়ে দেখে খিদা পেয়ে গেল। তো এইদিকে একটা দোকানে ওর মোবাইলের গ্লাসটা অনেক দিন ধরে ভেঙে গিয়েছিল, তো সেই জন্য গ্লাসটা চেঞ্জ করবার জন্য মোবাইল শপে গিয়ে সেখান থেকে মোবাইলের টেম্পার গ্লাসটা চেঞ্জ করে নেওয়া হলো। আর ওখান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরই শুরু হলো অনেক জোরে বৃষ্টি। তো আমরা কয়েকটা জায়গায় এমপি জুয়েলার্স সেখানে ছিল, তো সামনে একটু খালি জায়গা ছিল, এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম।
এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছি না, প্রায় অনেকক্ষণ হয়ে গেল। এখানে অল্প তো লাগে, এখন তো অনেক জল। ফাইনালি আমাদের রুমে পৌঁছে গেলাম, ব্যাক টু হোম। রাস্তায় এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, প্রায় 1 ঘন্টার মতো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে। দাঁড়িয়ে থেকে থেকে বৃষ্টি দেখলাম, ভিজলাম ওর সাথে। লাস্টে ফাইনালি বৃষ্টি কমার পর আমরা পৌঁছালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।